আমি গর্বিত মনে করছি। হয়তো আমার এটাই আমার জীবনে একটা পাওনা ছিল, আমি জানতাম না এত সুন্দর জায়গায় আমি আসতে পারবো, এমন মানুষদের সঙ্গে আমার দেখা হবে। এ হয়তো আমার কোনো পূর্বজন্মের কোনো সৌভাগ্য ছিল। যাই হোক, 2019 সালে ফেব্রুয়ারির 14 তারিখে যে মর্মাহত ঘটনাটা ঘটেছে আমাদের বীর সেনাদের সঙ্গে, যে বিস্ফোরণ দিয়ে আমাদের যারা দেশ রক্ষার শপথ নিয়ে যারা আপন মানুষ ছেড়ে দেশ বিদেশে এই দেশের মানুষগুলো বাঁচানোর জন্য সমানভাবে এগিয়ে চলেছে, তাদের কি করে বিস্ফোরণ দিয়ে মারা হলো, এই তদন্ত আমার মনে হয় আমাদের সরকার করেননি। আমাদের সরকারকে নিয়ে আমরা গর্বিত মনে করি। আসলে সেই সরকারকে কি আমরা গর্বিত মনে করি যাদের জীবন গেল, যাদের রক্তের বিনিময়ে আজ আমরা এই দেশটাকে স্বাধীন করতেও পেরেছি? সেই মানুষগুলোকে এতটা নিরীহভাবে দেখেও সেই সরকার এতদিন ধরে চুপ রয়েছে। সত্যি আমি লজ্জিত। আমি একজন মতুয়া, খুব সাধারণ মানুষ হয়ে আমি এই সরকারকে নিয়ে লজ্জিত বোধ করছি। যাদের জন্য আমাদের দেশটাকে এত আলোকিতময় হয়ে রয়েছে, তাদের যখন এইরকম সংকটে পড়তে হয়, জীবন দিতে হয়। যারা কোনো উৎসবে তাদের ফ্যামিলির সঙ্গে কাটাতে পারেন না, জঙ্গলে এখানে সেখানে রাত কাটিয়ে আমাদের নিরাপত্তা দিচ্ছেন, সেই মানুষের বিচারটা কি করলেন আমার সরকার? আমার সরকারের কাছে আমাদের একটাই করজোড়ে মিনতি, আপনারা এখনো ঘুমিয়ে আছেন, আর থাকবেন না। আপনারা বের করুন সেই বিস্ফোরণ কে ঘটিয়েছিল। সেদিন যে 40 জনের বেশি সেনাদের জীবন গেল, সেই সেনাদের কথা আপনি কেন ভাবছেন না? কেন ভাবছেন না? আপনি একটু ভেবে দেখুন তো। এই মানুষগুলোর ফ্যামিলিতে কারো মা আছে, কারোর বোন আছে, কারোর সন্তান আছে, তারা তাদের প্রিয়জনকে হারিয়েছে। হেরে তাদের মনে কত বেদনা নিয়ে আজকে তারা চলছে। কারা চলছে? তারা চলছে নয়, আমরা পুরো দেশবাসী চলছি। সে আমার আপনজনের থেকেও আপনজন। আজ আমার দেশের রক্ষার ভার যারা নিতে পেরেছে, আমরা কিন্তু নিতে পারিনি। আমরা ভালো খাচ্ছি, ভালো ঘুরছি, ভালো পড়ছি, আমরা উৎসবে সমানভাবে আমরা আনন্দ করছি, কিন্তু ভেবে দেখুন তো এই মানুষগুলো এখানে শ্রদ্ধেয় আমাদের যে স্যার 12টা গুলি খেয়েছেন, বলুন তো আমরা আজও সেই স্যারটাকে দেখতে পাচ্ছি আমাদের সামনে, তার একটা পা নেই। এটা আমাদের গর্ব যে আমাদের এই ভারতবর্ষে এটাই সম্ভব হয়। এক একজন সেনা, এক একজন বীর, তারা তাদের পা, তাদের জীবন দিয়েও আমাদের দেশটাকে বাঁচিয়ে রেখেছে। আজ তাদের নিয়ে কেন আমাদের সরকার ভাবছেন না? সরকার আপনি কেন ভাবছেন না? আপনাকে নিয়ে লজ্জিত বোধ করছি আমি একজন সাধারণ মতোয়া হয়ে। আপনি ভাবুন কি করে এই বিস্ফোরণটা ঘটিয়েছিল। আজকের দিনে আমাদের এই শ্রদ্ধা জানাতে এসেছি যাদের জন্য, সেই মানুষগুলো কারা? আমার ঘরের কোনো প্রিয়জন। আজ আমার ঘরের মানুষগুলো হারিয়ে গেছে, আপনার ঘরেরও কখনো যাবে। সেদিন আপনি কখনো চোখ বন্ধ করে দেখবেন যে কাদের হারিয়েছেন। আজ আপনি এই মানুষগুলোকে মূল্যায়ন করছেন না। কেন করছেন না? করবেন না কেন? ও আপনার রাজনীতির খেলার মধ্যে এই মানুষগুলো আসেন না তার জন্য? এই মানুষগুলো সমস্ত মানুষকে জড়িয়ে থাকে। এই মানুষদের ভালো রাখার যেমন দায় আপনার, ওই মানুষগুলোরা তেমন ভালো রাখার দায় আমাদের। আমাদের ভালো রেখেছিলেন, এখনো রাখছেন, ভবিষ্যতেও রাখবেন। এই মানুষগুলোর প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। যতদিন আমি বেঁচে থাকবো এই মানুষগুলোকে আমি শ্রদ্ধা জানাতে জানাতে যেন আমি এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। সবাই ভালো থাকবেন। জয় হরি বল, জয় হরি বল।